তোরা দেখে আম পান্না মানে কতটা ঠান্ডা করতে পারে। এই শুক্তোটা একটু ইউনিক রয়েছে, এটা রয়েছে পুঁই শাকের বড়া দিয়ে চাল কুমড়োর শুক্তো। ব্যাপারটা দেখে তোমরা বুঝতে পারছো একটা ইউনিকনেস রয়েছে, কিন্তু পুরো একটা সুন্দর ঝুড়ি মাটন দিয়ে লুচি খেতে খুবই আমার ভালো লাগে। তো এইটার নাম হচ্ছে নীলকণ্ঠ পোলাও। তো এরকম নীল নীল দেখতে এইরকম একটা সাইজের 1 পিস মাটন রয়েছে, এরকম একটা সাইজের ফিশ ফ্রাই এই থালিটার মধ্যে কিন্তু রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো অ্যাজ ইউ অল নো, পয়লা বৈশাখ একদম সামনেই চলে এসেছে। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমি বেশ কিছুদিন ধরে বেঙ্গলি সিরিজ করে চলেছি। মানে আমার টার্গেট হচ্ছে এটাই যে পয়লা বৈশাখের আগে ভালো ভালো কিছু বাঙালি রেস্তোরাঁর সন্ধান তোমাদেরকে দেওয়ার। তো সেই কারণে আজকে আমি চলে এসেছি উষা রেস্তোরাঁতে, যেটা একদমই নতুন বলতে পারো। মানে আগের বছর পুজোর সময় ওপেন হয়েছে, তো একদমই বলতে পারো যে নতুনই। তো এটার লোকেশনটা হচ্ছে অনিল রয় রোড, হেমন্ত মুখার্জি সরণি লেন। এক্স্যাক্ট লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সাথে আমি ফোন নাম্বারটাও দিয়ে রাখবো। তো আমি বেশি বকবক না করে যাবো এখন উষা রেস্তোরাঁর ভিতরে, গিয়ে ট্রাই করবো বাঙালি কিছু খাবার দাবার। তো এখানে অনেক কিছু আলাকাট মেনুও রয়েছে আর থালিও রয়েছে, তো আমি ডেফিনেটলি একটা থালিই ট্রাই করবো। তো উইদাউট এনি স্কিপ প্লিজ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। তো নাও আমি এখন ঢুকে গেছি উষা রেস্তোরাঁর ভিতরে, আর ঢুকেই আমি দেখলাম এদের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, জাস্ট পুরো মনটা ছুঁয়ে যাবে। তো আমি ঢুকেই না যেখানে বসেছি সেটা হচ্ছে একটা ব্যালকনি টাইপের সাইড, জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এই সাইডে হচ্ছে রাস্তা, দেখো একদম পুরো রোডটা খুব ভালোভাবে ভিজিবল। আমি তার পাশেই বসেছি, এটা একটা ব্যালকনি টাইপের সাইড, এখানে লাইটটা খুব ভালো পাচ্ছি। তো আমি সেই কারণে এখানেই বসলাম। ভিতরে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। তো আমি ঢুকেই আরো যেটা দেখলাম সেটা হচ্ছে এদের মেনু কার্ডটা। দেখো আমি সব জায়গাতেই নর্মালি বলি যে সব রেস্তোরাঁতেই আলাকাট মেনু অ্যাভেলেবেল থাকেই, তো এখানেও কিন্তু প্রচুর টাইপের আলাকাট মেনু অ্যাভেলেবেল। বাট আমি আজকে কোনো আলাকাট মেনু ট্রাই করবো না, আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার থালি। তো এখানকার থালির এখানে দুটো টাইপের থালি রয়েছে। তো একটা রয়েছে ছোট ফেস্ট আর একটা রয়েছে বড় ফেস্ট। তো ছোট ফ্রেস্টের যে রেটটা রয়েছে সেটা হচ্ছে 395, আর তার সাথে যদি তোমরা অ্যাড অন করতে চাও তো সেটার ক্ষেত্রে তোমরা কাতলা অ্যাড করতে পারো, মুরগি অ্যাড করতে পারো, চিংড়ি অ্যাড করতে পারো। তো সেখানে যদি তোমরা কাতলা অ্যাড করো সেটার প্রাইস হবে 445। মুরগি অ্যাড করলেও কিন্তু মানে চিকেন যদি অ্যাড করো সেটার ক্ষেত্রেও কিন্তু তোমরা 445 পেয়ে যাবে। বাট চিংড়ি যদি অ্যাড করো তাহলে কিন্তু 455 পেয়ে যাবে। বাট আজকে আমি তোমাদেরকে ছোট ফেস্ট এই থালিটা দেখাবো না, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বড় ফেস্ট, যেটা স্টার্টিং হচ্ছে 495 থেকে। এই 495 দিয়ে তোমরা কিছু কমন আইটেম পেয়ে যাবে, তার সাথে যদি তোমরা অ্যাড অন করতে চাও লাইক মাটন বলো, চিকেন বলো, পাবদা বলো, চিংড়ি বলো, এগুলো অ্যাড অন করতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু ভ্যারি করবে। লাইক যদি তোমরা মুরগি মানে চিকেন অ্যাড করতে চাও তাহলে সেক্ষেত্রে 625 পড়বে। মাটন যদি অ্যাড করতে চাও তো সেক্ষেত্রে দামটা কিন্তু 695 পড়বে। আর যদি তোমরা এখানে ভেটকি পাতুরি বা চিংড়ি বা পাবদা অ্যাড করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু 675ই পড়বে। তো এই তিনটের ক্ষেত্রে কিন্তু রেটটা সেম। আর যদি তোমরা ইলিশ অ্যাড করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু 975 পড়বে। তো আমি এই বড় ফেসটা অর্ডার করে দিয়েছি সাথে মাটন দিয়ে, মানে মাটনটা অ্যাড অন করে এই বড় ফেসটা অর্ডার করে দিয়েছি, যেটার প্রাইস 695। যেটার মধ্যে কি কি আইটেম রয়েছে সেটা আমি এলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো নাও আমার সামনে চলে এসেছে, আমি যে থালিটা অর্ডার করেছিলাম বড় ফেস্ট উইথ মাটন, তো সেই থালিটা আমার সামনে চলে এসেছে। বাট আমি এই থালিটা দেখানোর আগে তোমাদেরকে কিছু বলে নিই। সেটা হচ্ছে আমি যেহেতু ব্যালকনিতে বসেছি, মানে বুঝতেই পারছি এখানে এসিটা একটু কম আছে। মানে এখানে যদিও এটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে বাট তাও এসির পোর্শনটা খুবই কম, মানে হাওয়া একদম আসছেই না। খুব গরম লাগছে আমার, তো গরম লাগছে তারপরেও আমি এত খাবার দাবার নিয়ে এখানে বসে পড়েছি শুধুমাত্র যাতে ভালো লাইটের সাথে তোমাদেরকে কন্টেন্টটা খুব সুন্দরভাবে শো করতে পারি, এই কারণেই। তো এটার জন্য আমি একটা লাইট ডিজার্ভ করি,
তাই ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি থালিটার মধ্যে কি কি রয়েছে। দেখো সবার ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা কিন্তু আম পান্না শরবত রয়েছে। আর হ্যাঁ, এই থালিটার মধ্যে আমি যা যা আইটেম তোমাদেরকে দেখাবো কোনোটাই কিন্তু চেঞ্জ হয় না, সব কিন্তু সেমই থাকে। তো নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এইরকম একটা প্লেটের মধ্যে কলা পাতার উপরে কিন্তু এখানে বাসমতি রাইস দেওয়া আছে এরকম কোয়ান্টিটির। আর তার পাশেই কিন্তু একটা পোলাও রয়েছে, এটা কিন্তু নীলকণ্ঠ পোলাও, এটা একটা ইউনিক আইটেম আমার কাছে লাগলো। তো নেক্সট আইটেম যেটা রয়েছে সেখানে স্যালাড রয়েছে, এখানে কিন্তু লেবু লঙ্কা রয়েছে, এখানে কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য শাক ভাজা রয়েছে, বাঙালিদের একদম খুব পছন্দের একটা জিনিস শাক ভাজা। তারপর এখানে ফিশ ফ্রাই রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে। তো দেখো নেক্সট আইটেম যেটা রয়েছে শুক্তো, বাঙালির খুব পছন্দের একটা জিনিস, বাট এই শুক্তোটা একটু ইউনিক রয়েছে। এটা রয়েছে পুঁই শাকের বড়া দিয়ে চাল কুমড়োর শুক্তো। অ্যান্ড এই আইটেম রয়েছে ডাল। অ্যান্ড নেক্সট এখানে রয়েছে ভাজা আলুর দম, এই হচ্ছে ভাজা আলুর দম। আর তার সাথে খাওয়ার জন্য দেখো এরকম সুন্দর একটা পুরো একটা ঝুড়িতে করে লুচি রয়েছে। এই দেখো এরকম পুরো একটা ব্যাপারটা দেখে তোমরা বুঝতে পারছো একটা ইউনিকনেস রয়েছে, কিন্তু পুরো একটা সুন্দর ঝুড়ি, তার মধ্যে কিন্তু এই যে একটা আর এখানে একটা দুটো লুচি রয়েছে। আর এটার মধ্যে কিন্তু ওরা পাঁপড়টা এইভাবে দিয়ে দিয়েছে। তো এটা আমার বেশ ভালো লাগলো, মানে ডেকোরেশনটা খুব সুন্দর, আইডিয়াটা খুব সুন্দর। আর নেক্সট এখানে রয়েছে মাটন, যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে মাটন দিয়ে আমি থালিটা নিয়েছি, তো এই আইটেমটা রয়েছে মাটন। এখানে কিন্তু মাটনে 1 পিস মাটন রয়েছে। আর নেক্সট আমি চলে আসছি, এই যে এটা হচ্ছে চাটনি, এইরকম একটা সুন্দর কাপের মধ্যে করে ওরা চাটনি সার্ভ করেছে। আর এখানে রয়েছে পায়েস, এই যে এরকম কোয়ান্টিটির পায়েস রয়েছে। আর এখানে রয়েছে 1 পিস সন্দেশ, যেটা ওরা মাখা সন্দেশ বলছে, বাট এটা কোনো মাখা সন্দেশ না, একটা নর্মাল সন্দেশ রয়েছে এখানে। তো এই ছিল পুরো থালিটার আইটেম। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে বড় ফেস থালিটা যেটা আমি অর্ডার করেছি সেটা যদি নর্মাল তোমরা অর্ডার করো সেটার প্রাইস কিন্তু অনলি 495 পড়বে। 495 এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা আইটেম পেয়ে যাবে। বাট যখনই তোমরা মাটন, মানে মাটনটাকে আমি এখানে মাটন বলছি, বাট এরা কিন্তু এটাকে মাটন বলে না, এরা এটাকে মাংস বলে। তো এই মাংসটাকে যখন তোমরা অ্যাড করবে সেটার ক্ষেত্রে কিন্তু এই প্রাইসে কিন্তু 695 এসে যাবে। ওকে, আমি যে মাটনটা এই থালিটার মধ্যে মাটনটা নিয়েছি, দেখো যেটা আমি নর্মাল প্রাইস বলেছিলাম যে 495 এই পুরো আইটেমটা, আমি এটা অ্যাড করে মাটন মানে মাংস করেছি, মাংস অ্যাড করে এটার দাম পড়েছে 695। এক্ষেত্রে যদি তোমরা এখানে চিকেনটা অ্যাড করো তো সেক্ষেত্রে কিন্তু 625 দাম পড়বে। আর যদি এখানে কোনো একটা মাছের আইটেম লাইক ধরো তোমরা পাবদা বা চিংড়ি বা ভেটকি অ্যাড করো তো সেক্ষেত্রে দামটা কিন্তু 675 পড়বে। আর এইটার ক্ষেত্রে যদি যদি তোমরা ইলিশ অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু দামটা 975 পড়বে। তো চলো তোমাদেরকে মোটামুটি আমি পুরো ডিটেলস বলে দিলাম। আর একটা কথা, এটা হচ্ছে এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট এটা কিন্তু ওয়ান টাইম সার্ভ, এটা কিন্তু কোনো রিপিট হবে না, কোনো আইটেমই একবারের বেশি রিপিট হবে না, যা দেবে সবটাই কিন্তু ওয়ান টাইম। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমি যেহেতু বললাম এখানে বসে গরম হচ্ছে, তো আমি প্রথমে আম পান্না দিয়ে শুরু করবো, কারণ এখানে এসে হাওয়া পৌঁছাচ্ছে না আমার কাছে। তো দেখি আম পান্না আমায় কতটা ঠান্ডা করতে পারে। টক রয়েছে, তোমরা দেখে কালারটা বুঝতেই পারছো, পুরো গ্রিন কালার রয়েছে। উপরে একটু কিছু মশলা ছড়ানো রয়েছে, খুব চটপটা টাইপের একটা মশলা রয়েছে। আর খুব টক একটা ফ্লেভার রয়েছে, খুব ভালো লাগছে খেতে, ভালো রিফ্রেশিং রয়েছে। এরপরে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পাঁপড়। কারণ আমি প্রত্যেকটা থালিতে সব খেতে পারি, বাট পাঁপড়টা খেতে পারি না। পাঁপড়টা ততক্ষণে একদম মানে কি বলে ওটাকে, জাস্ট মুচমুচে ব্যাপারটা শেষ হয়ে যায়। তো সেই কারণে আমি আবারও পাঁপড় দিয়ে শুরু করবো। তো এইরকম একটা পাঁপড় রয়েছে, মশলা পাঁপড় রয়েছে। পাঁপড়টা ভাঙতে গিয়ে একটু ফেলেই দিলাম, যাই হোক চলো। পাঁপড়টা এখনই নরম হয়ে গেছে, তাহলে বাবু লাস্টে খেলে কি হতো। তো যাই হোক, ওই পাঁপড়টা আমি খেতেই থাকবো, কারণ পাঁপড় আমার খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে পাঁপড় খেয়ে মুখের টেস্ট চেঞ্জ করবো। তো নেক্সট আমি যে মানে পাঁপড়ের পরে আমি যেই আইটেমটা খাবো সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এরকম একটা সাইজের ফিশ ফ্রাই রয়েছে, তোমরা দেখে জাস্ট বুঝতে পারবে এইরকম একটা সাইজের ফিশ ফ্রাই এই থালিটার মধ্যে কিন্তু রয়েছে। তো আমি এই ফিশ ফ্রাইটা এখন ট্রাই করবো। তো এই ফিশ ফ্রাইটা নাকি ভেটকির মাছ দিয়ে ইউজ করা হয়েছে, এনারা যেটা বললেন আমাকে। তো আমি যেটা দেখতে পাচ্ছি ভিতরে মাছটা না স্ম্যাশ করে দেওয়া আছে, আরো তার সাথে কিছু মশলা দেওয়া রয়েছে। তো চলো খেয়ে দেখি কেমন। ফিশ ফ্রাইটা একদম নরম হয়ে গেছে,
মানে মুচমুচে ব্যাপারটা একদমই নেই। আর এইটা যে ফ্রিজ ফ্রাই, এটার সাথে খাওয়ার সময়, খাওয়ার জন্য বেসিক্যালি কাসুন্দি একটু হলে খুব ভালো হতো। তো আমি ফ্রিজ ফ্রাইটা খাচ্ছিলাম, তোমাদেরকে বললাম যে এটার মধ্যে কোনো কাসুন্দি নেই, বাট আমি কাসুন্দি একটু চেয়ে নিলাম, কারণ আমার কাসুন্দি লাগে একটু ফ্রিজ ফ্রাই খাওয়ার জন্য। তোমাদেরও যদি কাসুন্দি লাগে তাহলে কাসুন্দি তোমরা চেয়ে নিও, এরকম ভাবে ওরা কাসুন্দি দিয়েছে, দেখো দেখলে বুঝতে পারবে তোমরা। তো আমি এই ফ্রিজ ফ্রাইটা দিয়ে একটু কাসুন্দি দিয়েই টেস্ট করবো, কারণ ফ্রিজ ফ্রাইটা খেতে ভালো। আর ফিশ ফ্রাইটা বললাম যে ফিশটা ভেটকি মাছ ইউজ করেছে, বাট ডিরেক্টলি ওইভাবে ফিশটা ইউজ করেনি, এটা স্ম্যাশ করে ফিশটাকে ইউজ করা আছে। আর উপরে মুচমুচে ব্যাপারটা কিন্তু অতটা নেই, বাট খেতে ভালো। কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা ট্রাই করি। এবার টেস্টটা বেড়ে গেল বেশ। তো নেক্সট আমি যেটা খাবো সেটা হচ্ছে লুচি। এরকম গরম গরম লুচি রয়েছে, 2 পিস ফুলকো ফুলকো ছিল, কিন্তু আমার যেহেতু শুট করতে একটু টাইম লাগছে তো লুচিটা ঠান্ডা হয়ে গেছে। তো এরকম 2 পিস লুচি তোমরা এই থালিটার মধ্যে পেয়ে যাবে। তো ফার্স্টে আমি লুচিটা দিয়ে ভাজা আলুর দম রয়েছে, দেখো কালারটা তোমরা দেখলে বুঝতে পারবে, এইরকম কালারের একটা পুরো ড্রাই ড্রাই ব্রাউন কালারের একটা ভাজা আলুর দম রয়েছে। তো এটা দিয়ে আমি ট্রাই করবোই তো করবো, তার সাথে কিন্তু মাটন দিয়েও লুচি আমি ট্রাই করবো, কারণ মাটন দিয়ে লুচি খেতে আমার হেভি লাগে। তো ফার্স্টে আমি এই ভাজা আলুর দম দিয়ে লুচিটা ট্রাই করবো, চলো। যে ভাজা আলুর দমটা আমি খেলাম সেটা প্রচন্ড স্পাইসি একটা মশলাদার আলুর দম রয়েছে, আর আলুগুলো খুব সুন্দর বয়েল হয়েছে, মানে একটা খুব সুন্দর টেস্ট এসছে। আর আলুগুলো এত সুন্দর বয়েল হয়েছে, এর মধ্যে কিন্তু যে মশলার ফ্লেভার সেটাও কিন্তু ইটসেলফ গেছে, তাই খুব ভালো লাগছে আলুর দমটা। আর এই আলুর দমটার মধ্যে একটু টক টক, মানে টক টক ব্যাপার রয়েছে, একটু ট্যাঙ্গিনেসটা রয়েছে এটার মধ্যে, আর ঝাল ঝালটাও রয়েছে, মানে স্পাইসিনেসটা কিন্তু রয়েছে, ভালো লাগলো খেতে আমার। বাট এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন দিয়ে লুচি, কারণ আমি মাটন দিয়ে লুচি খেতে খুবই আমার ভালো লাগে। আচ্ছা, এই পিসটার মধ্যে, এই যে থালিটা আমি অ্যাড করেছি, মাটনটা অ্যাড করেছি, এটার মধ্যে কিন্তু 1 পিসই মাটন রয়েছে, এইরকম একটা সাইজের 1 পিস মাটন রয়েছে। কারণ আমি তোমাদেরকে এর আগে যতগুলো থালি দেখি সব জায়গায় কিন্তু 2 পিস করে মাটন ছিল, বাট এখানে কিন্তু 1 পিসই মাটন আছে। বাট আমি একটু মাটনের গ্রেভি দিয়ে লুচি ট্রাই করব প্রথমে, তারপর মাটনে যাব আমি। দারুণ টেস্ট এসেছে। দেখো মাটনের সাইজ বড় ছোটতে ম্যাটার করে না, এর টেস্ট সেটাতেই মেন ম্যাটার করে। বাট আমি যেটা বললাম যে তোমাদেরকে, অন্য জায়গায় যে 2 পিস করে মাটন দেয়, বাট এখানে 1 পিসই মাটন দিয়েছে। বাট এই যে পিসটা দিয়েছে এটা সাইজটা কিন্তু অনেকটাই বড় পিস। তাছাড়াও তোমরা যদি এখানে মাটন কেন অন্য কিছু ধরো মুরগি বলো, পাবদা বলো, চিংড়ি বলো, যাই কিছু অর্ডার করো না কেন 1 পিসই করে তোমরা পাবে। বাট এখানে টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো, পিসটাও কিন্তু খুব ভালো একটা পিস দিয়েছে। আর আমার তো লুচি দিয়ে মাটনের গ্রেভিটা খেতেই খুব ভালো লাগছে। অসাধারণ। তো নেক্সট আমি খাবো ভাত। ভাতটা কিন্তু বাসমতি রাইসই রয়েছে, মানে যে রাইসটা ইউজ করেছে বাসমতি, মানে লং গ্রেন বাসমতি রাইস রয়েছে। আর এখানে শাক ভাজা রয়েছে, এটা কলমি শাক রয়েছে। তো আমি প্রথমে একটু শাক ভাজা দিয়েই ভাত খাবো, মানে একটু কলমি শাক ভাজা দিয়ে মিক্স করে সাদা ভাত। চলো টেস্ট করা যাক। পুরো আমরা যেরকম ঘরে শাক ভাজা খাই সেরকমই টেস্ট, খুব ভালো লাগছে খেতে। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ডাল। এইরকম কোয়ান্টিটির ডাল রয়েছে, তো এটা মুগ ডালই রয়েছে, হ্যাঁ এটা মুগ ডালই রয়েছে। আর থিকনেসটাও কিছুটা এরকম থিকনেস রয়েছে, আর উপরে কিন্তু মটরশুঁটি দেওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি। একটু ডাল নিয়ে নেবো সাদা ভাতে, তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজাও রয়েছে, যেটা আমার তো খুব পছন্দের, আর আশা করি সব বাঙালিরই খুব পছন্দের। তো ঝুরঝুরে আলু ভাজার সাথে বাদামও রয়েছে, কারি পাতা রয়েছে। চলো একসাথে মিক্স করে, হ্যাঁ লেবু, একটু লেবু তো দিতেই হবে, গন্ধরাজ লেবু রয়েছে। লেবুর সাথে ডাল, ভাত আর ঝুরঝুরে আলু ভাজা একসাথে নিয়ে চলো খাওয়া যাক। খুব ভালো, অসাধারণ। কারণ এই যে ঝুরঝুরে আলু ভাজাটা একদম এখনো পর্যন্ত স্টিল ঝুরঝুরে রয়েছে, আর ডালটারও টেস্ট খুব সুন্দর, হালকা ঘিয়ের ফ্লেভার আমি পাচ্ছি, তো খুব ভালো লাগছে খেতে। আর তার সাথে গন্ধরাজের যে লেবুর গন্ধ, তার জন্য টেস্টটা আরো সুন্দর, মানে আরো বেড়ে গেল আর কি টেস্টটা। এই যে বাঙালির খুব পছন্দের একটা আইটেম শুক্তো, এটা কিন্তু একটু ইউনিক রয়েছে, কারণ এটা পুঁই শাকের বড়া চাল কুমড়ো দিয়ে বানানো। তো চলো এটা আমি টেস্ট করব, টেস্ট করে দেখবো যে কেমন টেস্ট। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব।
দেখো শুক্তোর মধ্যে যা থাকে ডাঁটা কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আর দুটো বড়া টাইপের কিছু রয়েছে, এটাই পুঁই শাকের বড়া। আর এই যে চাল কুমড়ো আই থিঙ্ক সো, এই যে এইগুলো কি চাল কুমড়ো এরকম রয়েছে। আর এই যে কালারটা রয়েছে একটু হোয়াইট হোয়াইট কালার রয়েছে, নর্মাল যেরকম শুক্তোর কালার থাকে সেটাই। এটা চাল কুমড়ো রয়েছে আর ডাঁটা রয়েছে। আচ্ছা এই হচ্ছে বড়াটা রয়েছে, মানে পুঁই শাকের যে বড়া সেটা কিন্তু রয়েছে। চলো টেস্ট করা যাক। একটু ইউনিক টেস্ট দাঁড়িয়েছে। যারা পুঁই শাক খেতে পছন্দ করো তারা কিন্তু পুঁই শাকের এই যে ব্যাপারটা এটা কিন্তু তোমরা পাবে, শুক্তোর ফ্লেভারও পাবে, শাকের ফ্লেভারও পাবে, বেশ ভালো খেতে। তো চলো আমি গ্রেভিটা দিয়ে মানে শুক্তো দিয়ে ভাতটা ট্রাই করি। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, নর্মাল যে শুক্তোর টেস্ট তোমরা জানো সেটার থেকে একটু ডিফারেন্ট রয়েছে, মানে এটা একবার ট্রাই করতেই পারো, ভালো খেতে। আর ডাঁটাগুলো যে একদম ছোট ছোট করে কাটা রয়েছে, নর্মাল টেস্ট, ভালোই খেতে। তো এটার সাথে কিন্তু স্যালাডও রয়েছে, স্যালাডে কিন্তু শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, লঙ্কা রয়েছে। বাঙালিরা যেমন খেতে পছন্দ করে, যেরকম শাক ভাজা, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, সব কিন্তু আইটেম এখানে রয়েছে এই থালিটার মধ্যে। আর প্রত্যেকটা আইটেমে কিন্তু কিছু ইউনিকনেস রয়েছে, মানে দেখে তোমরা বুঝতেই পারছো, শুক্তোটা দেখে বুঝতেই পারছো। ইভেন এই যে এখানে আর একটা আইটেম আমার থালায় বসে আছে, এটা আমি টেস্ট করবো। এই পোলাওটা দেখতেই তো ইউনিক, মানে পুরো ব্লু কালার একটা রয়েছে। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মাটন দিয়ে এই যে পোলাওটা, ঠিক আছে? কারণ তোমাদেরকে আমি মোটামুটি সব টেস্ট বলে দিয়েছি, ডাল, শুক্তো, আলু ভাজা এগুলো কেমন টেস্ট ছিল সব বলে দিয়েছি। আর তোমরা জানো যে আমি প্রত্যেকটা ব্লগে একই কথা বলি, যে আমি পুরো খাবারটা ব্লগিং এর শেষে খাই, কারণ যদি ব্লগিং এ খাবারের পুরো ব্যাপারটা দেখাতে যাই তাহলে ব্লগিং এর লেন্থটা অনেক বড় হয়ে যায়। তো ব্লগটা কমপ্লিট করার পরে আমি আরামসে শান্তি করে খাই আর কি। তো নেক্সট আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে এই পোলাওটা, তার সাথে মাটন, কারণ মাটনের টেস্ট আমি তোমাদেরকে বলেছি, মাটনের গ্রেভির টেস্ট। এবার মাটনটার কিরকম টেস্ট সেটা আমি তোমাদেরকে বলবো। তো এইটার নাম হচ্ছে নীলকণ্ঠ পোলাও। তো এরকম নীল নীল দেখতে, আর এইরকম অল্প একটু কোয়ান্টিটি দেওয়া রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। এইখানে কিন্তু আমি আবারও বলছি, এই কোয়ান্টিটি কিন্তু একবারই দেবে, আর কিন্তু রিপিট হবে না। তো নীলকণ্ঠ পোলাওটা আমি ভেঙে যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু কাজু কিশমিশ রয়েছে। আর এটাও কিন্তু কেমন টেস্ট হবে জানি না, এবার টেস্ট করে দেখে বলছি এটা টেস্টটা কেমন। চলো টেস্ট করা যাক। নর্মাল পোলাওয়ের যেমন টেস্ট হয় এক্স্যাক্টলি সেম টেস্ট আছে, কোনো রকম চেঞ্জ নেই। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, সাথে কিন্তু কাজু কিশমিশ ইউজ করা রয়েছে, তাই জন্য এক্স্যাক্টলি যে পোলাওয়ের টেস্ট হয় তোমরা সবাই জানো, মোটামুটি কম বেশি সবাই জানো পোলাওয়ের টেস্ট কেমন হয়, সেরকমই টেস্ট রয়েছে এর মধ্যে। এরপর আমি মাটনটা দিয়ে ট্রাই করবো, কারণ তোমাদেরকে মাটনের টেস্টটা আমি বলে দিয়েছি, পিসটা কিছুটা এইরকম দিয়েছে। দেখো মাটনটা এতটা নরম যে মাটন থেকে এরকম জাস্ট খসে পড়ে যাচ্ছে। আমি একটু গ্রেভি নিয়ে নিলাম নীলকণ্ঠ পোলাওয়ের সাথে মিক্স করে, চলো টেস্ট করা যাবে। মাটনটার টেস্টটা না দারুণ হয়েছে। আচ্ছা মাটনটা কিন্তু একদম খুব সুন্দর সফট সফট রয়েছে, আমি হাত দিয়ে এরকম ভাবে নিয়ে ছিঁড়ে নিচ্ছি এরকম বলতে পারো তোমরা, খুবই সফট রয়েছে। শুধু মাটনটা টেস্ট করে দেখি মাটনটা টেস্ট কেমন। এই মাটনটার কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো, হালকা পিঙ্কিশ কালার রয়েছে। তো মাটনের টেস্টটা কিন্তু খুবই ভালো, মানে একদম একদম স্পাইসিনেসটা রয়েছে, আর সাথে কিন্তু বয়েলটাও খুব সুন্দর হয়েছে, এই জন্য মাটনটার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর মাটনের গ্রেভিটার টেস্টটা যেহেতু তোমাদেরকে আগেই প্রথমে বললাম, লুচি দিয়ে খেয়ে যে বেশ ভালো লেগেছে আমার খেতে, তখনই বুঝেছি মাটনের টেস্টটাও আশা করি ভালো হবে। তো এখন খেয়ে যেটা বুঝতে পারলাম দারুণ হচ্ছে মাটনের টেস্টটা। মাটনের পিসটাও খুব ভালো দিয়েছে, আর মাটনের যে বয়েল ব্যাপারটা সেটাও খুব সুন্দর হয়েছে। হালকা গরম মশলার যে গরম স্মেল সেটা কিন্তু আমি পাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। স্পাইসিনেসটাও কিন্তু রয়েছে, ভালো, বেশ ভালো। তবে এই পোলাওটা নীলকণ্ঠ পোলাও শুধুমাত্র আই থিঙ্ক সো দেখতে যেহেতু নীল, তো সেই কারণে মেবি নীলকণ্ঠ পোলাও নাম দিয়েছে, কারণ টেস্ট তো আমি সেরকম কিছু চেঞ্জ পেলাম না। এক্স্যাক্টলি পোলাওয়ের যেরকম টেস্ট সেরকমই কিন্তু টেস্ট আমি পেলাম এই পোলাওটার মধ্যে, নীলকণ্ঠ পোলাওয়ের মধ্যে। তো মোটামুটি আমি তোমাদেরকে সব আইটেম দেখিয়ে নিয়েছি, শুধুমাত্র এই পোর্শনটা ছাড়া, মানে চাটনি, পায়েস আর এখানে রয়েছে সন্দেশ, এই তিনটে ছাড়া বাকি এই আইটেমগুলো আমি শেষ করে নিই। শেষ করে আমি এই তিনটের আইটেমের মানে টেস্ট কেমন সেটা নিয়ে আসছি। তো মোটামুটি আমার খাওয়া দাওয়াটা ডান, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপরে যেটা বাকি আছে চাটনি, এখানে পায়েস, এখানে সন্দেশ। পাঁপড় তো আমি আগেই খেয়ে নিয়েছি সবকিছু খাওয়ার আগে। তো এখন আমি চাটনি খাবো। এটা কিন্তু টমেটোর চাটনি রয়েছে, আর এরকম একটা কাপ টাইপের জিনিসে ওরা সার্ভ করেছে। চলো টেস্ট করা যাক। টমেটো চাটনি রয়েছে, কিন্তু এটার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে কিন্তু কিশমিশ রয়েছে। চাটনিটা বেশ ভালো খেতে, মিষ্টি আছে, কম মিষ্টি,
একটু টক টক ব্যাপার রয়েছে আর একটু ঝাল ঝাল ব্যাপার রয়েছে চাটনিটার মধ্যে, তাই ভালো লাগলো খেতে, মানে একটা ইউনিক টেস্ট, ভালো লাগলো বেশ। আর নেক্সট আমি যে আইটেমটা খাবো সেটা হচ্ছে পায়েস। পায়েস কিছুটা এরকম কোয়ান্টিটির রয়েছে, আর উপরে আমি দেখতে পাচ্ছি কাজু কিশমিশ রয়েছে। চলো টেস্ট করা যায় এটা এখন। ঠিকই আছে, মোটামুটি নর্মাল আমরা ঘরে যেরকম পায়েস বানিয়ে খেয়ে থাকি সেরকমই এক্স্যাক্টলি টেস্ট রয়েছে। হালকা মিষ্টি মিষ্টি রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, দুধ রয়েছে যেহেতু, ভালো লাগছে খেতে। তো এরপর যেটা খাবো সেটা হচ্ছে সন্দেশ। তার আগে একটু জল খেয়ে নিই। জল না খেলে আমি সন্দেশের এক্স্যাক্টলি টেস্টটা পাবো না। উপরে বেশ দেখতে পাচ্ছি যেটা অনেক ড্রাই ফ্রুট ছড়ানো রয়েছে। চলো টেস্ট করা যাক। এই সন্দেশটা হালকা মিষ্টি রয়েছে, সন্দেশটা খেতে খুব ভালো। নর্মালি কি হয়, বাঙালি থালিগুলোতে রসগোল্লা দেয়, বাট এই থালিটাই আমি দেখলাম যে সন্দেশ দিয়েছে, এটাও আমার ইউনিক লেগেছে। আমি অনেকগুলো বাঙালি থালি ট্রাই করলাম, তোমাদেরকে দেখিয়েছি আমি সবটাই। তো এইটার মধ্যে কিছু ইউনিকনেস জিনিস ছিল যেগুলো আমার বেশ ভালো লেগেছে। এগুলোর টেস্ট কেমন লেগেছে আমি সবটাই শেয়ার করেছি। তো আমার খাওয়া দাওয়াটা ডান, তোমাদেরকে আমি দেখালাম মোটামুটি আমার যেমন টেস্ট লেগেছে আমি তোমাদেরকে সেরকম বলেছি। আর আমি যেটা তোমাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এখানকার বিলটা। আমি তোমাদেরকে যেরকম বললাম যে দেখো, একটা থালি অর্ডার করেছিলাম যেটার প্রাইস ছিল 695, সাথে একটা জল ছিল দেখো 10 রুপিস, টোটাল এই বিলটা হয়েছে। আর এখানে কিন্তু কোনো আলাদা করে জিএসটি ছিল না, এটা আমার খুব ভালো লাগলো, ইনক্লুডিং অল ছিল আর কি। তো মোটামুটি আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি যেটা যেরকম ছিল সেরকম আমি তোমাদেরকে বলেছি, পার্সোনাল ওপিনিয়ন আমার যেরকম ছিল, মোটামুটি আমার সব খাওয়া দাওয়ারই ভালো লেগেছে। আর এই যে উষা রেস্তোরাঁ যেখানে আজকে আমি বসে খেলাম, সেটার লোকেশনটা আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে যে এটা হেমন্ত মুখার্জি সরণি লেন, মানে বালিগঞ্জের হেমন্ত মুখার্জি সরণি লেন। আর এটার এক্স্যাক্ট লোকেশন আর ফোন নাম্বারটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। আর একটা কথা বলে নিই, এই যে উষা রেস্তোরাঁ যেখানে আজকে আমি জমিয়ে ভুড়িভোজ করলাম, এটা কিন্তু খুব একটা বেশি পুরানো না, এটা একদমই নতুন, মানে পুজোর সময় অক্টোবর মাসে এটা ওপেন হয়েছে। তো বুঝতেই পারছো এটা একদমই মোটামুটি নতুন এটা। তো তোমরা যদি কখনো এই সাইডে আসো, গড়িয়াহাট বা দেশপ্রিয় সাইডে আসো, তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। এখানে কিন্তু ভালো ভালো বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমি তার মধ্যে তোমাদেরকে একটা থালি আজকে দেখিয়েছি, তাছাড়াও কিন্তু এখানে প্রচুর টাইপের আলাকাট মেনু রয়েছে। তাছাড়াও এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, এখানে কিন্তু তোমরা একটা বসে সুন্দর অ্যাম্বিয়েন্সের সাথে খাবার দাবারটাকেও সুন্দরভাবে এনজয় করতে পারবে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো সুন্দর ভিডিওতে। নাও টাটা।